হাই বন্ধুরা, তো দেখো আজকে সকালে কোনো রকম কাজ বা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি তো নিউট্রিশন ক্লাবে যাই, সেটা তোমরা জানো। আর এই মাত্র এলাম নিউট্রিশন ক্লাব থেকে। এখনও দেখো দোকান টোকান কিছু খোলা হয়নি। আর এখানে দেখো কি বাজার নিয়ে এসেছি। আজকে বেশি কিছু বাজার করিনি। এই দেখো গাজর, শসা, আর এখানে দেখো বাচ্চারা কেউ মাংসটা মানে মাছ টাছ খেতে চায় না, এই জন্য আজকে মাংস রান্না করব। আর এখানে দেখো দুটো কি বলো তো, আইসক্রিম না টক দই। তো টক দইটা আমি খাই, এই জন্য টক দই নিয়েছি, একটা আমার একটা তোমাদের দাদা ভাই। তো দেখো আজকে মাংস রান্না হবে, আর কি রান্না হবে সবটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই মাত্র এলাম, এখন ভাত বসাবো। আর কি কি রান্না হবে তার সঙ্গে ডালের সঙ্গে অবশ্যই তোমাদেরকে বলবো। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগ স্টার্ট করতে। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, টুকটাকি কিছু কাজকর্ম। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো। তো দেখো রান্নার কাছে চলে এলাম। আর এখানে দেখো আমি এসে দেখছি যে অনেকগুলো ভাত রয়ে গেছে ফ্রিজে। তো ফ্রিজের ভাতগুলো কি করব, নষ্ট করব। তো নষ্ট না করে ভাতটা ভেজে নিব, সেই জন্য দেখো আগে ভাত বসালাম না, আগে ভাতটা ভেজে নেব। আর এখানে দেখো আমি লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা আমি তেলে দিয়ে দিলাম। এর মধ্যে যদি ডিম দিই তাহলে আরও টেস্ট হয়। অন্য অন্য কোনো দিন আবার ডিম দিয়ে আমি এই ভাত ভাজাটা করি। অনেকে ভাত ভাজা বলো, অনেকে তেলানি বলো, তো আমরা দুটোই বলি। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর দেখো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, আমার ছেলে মেয়ে খাবে, ওরা লঙ্কা খেতে পারে না, তার জন্য একটা লঙ্কা মাত্র দিয়েছি। আর আমরা যদি খাই তাহলে আমরা শুকনো লঙ্কা ভেজে নিই, শুকনো লঙ্কা ভেজে নিলে আরও বেশি টেস্ট হয়। লঙ্কাটা ডলে নিয়ে ভাতের সঙ্গে বেশ দারুণ লাগে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে ভাত ভাজার সঙ্গে শুকনো লঙ্কা। জানি না তোমরা খাও কি না, তো যাই হোক অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর ওইদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে ভাত ভাজার সঙ্গে ডিম সেদ্ধ ছাড়া পছন্দ করে না, মানে খেতে চায় না, ভাত পড়ে থাকবে তবুও খাবে না। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, আর ডাল সিটি দেব, তার জন্য ডালটা তোমাদেরকে একটু দেখালাম। ডাল আর মাংস করব। আর ভাতটা দেখো ভাত ভাজাটা নামিয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে দেখলে খেতে দিয়েছি, কারণ ও ডিম সিদ্ধ ছাড়া খাবেই না একদম। তো তার জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম। আর ওখানে দেখলে পেঁয়াজ রসুন সব কিছু আমি আলু কেটে নিয়েছি মাংসর জন্য, কারণ গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, এই জন্য আমি আগে গুছিয়ে নিই, তারপর রান্নার দিকে আসি। কারণ বারবার দোকানে যেতে হয়, রান্না করতে হয়, এই জন্য ঝামেলা হয়। তার জন্য আমি আগে গুছিয়ে গাছিয়ে নিই তারপরে, কারণ আমার তো গুছিয়ে দেওয়ার মানুষ নেই, এই জন্য নিজে গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাই। মেয়ে থাকলে গুছিয়ে দেয়, তবে মেয়ের পরীক্ষার জন্য আমি বেশি চাপ দিই না, কারণ পরীক্ষাটা মেন, পরীক্ষা আগে দিতে হবে তারপরে অন্য কিছু। তো যাই হোক আমার মেয়ে কিন্তু রান্নাও করে, তো সব কিছু মিলিয়ে চলে যায় আমার। তো যাই হোক এই দেখো ভাত ভাজাটা হয়ে গেল, খাওয়াও হয়ে গেল আমার ছেলের। আর এদিকে দেখো আমি ডালটা যে সিদ্ধ দিয়েছিলাম, ডালটা কিন্তু ফড়ং দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ডালটা কিন্তু ফড়ং দিয়ে নিছি। আর এখানে দেখো মাংসর আলুগুলো আমি ভেজে নিলাম। আর আজকে একটু আলাদাভাবে মাংসটা করব, জানি না তোমরা এভাবে সরি, যাই হোক তোমরা সবাই বলে দিচ্ছি সরি কিছু ভুল বলে থাকলে। তো যাই হোক তোমরা কীরকম করে মাংস রান্না করো অবশ্যই বলবে। আমি কিন্তু 3-4 রকমভাবে রান্না করি, তো আজকে মনে হলো যে এইভাবে রান্না করি, তার জন্য এইভাবে রান্না করলাম। দেখো আলুগুলো আগে ভেজে নিলাম, তারপরে মাংসটা সুন্দর করে ভেজে নিলাম, কারণ পোলট্রির মাংস একটু গন্ধ করে, আর ভেজে নিলে সেই গন্ধটা থাকে না, এই জন্য। আর দেখো লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা জিরা সম্পূর্ণ বেটে নিয়েছি। আর কালার করার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তো দেখলেই দেখো ওই জন্য কত সুন্দর কালারটা হয়েছে। আর দেখো বলতে বলতে কিন্তু আমার মাংসটাও রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখো ডাল আর মাংস করেছি, ওই যে বললাম, কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ছেলে মেয়ে আর আমি খাবো, এই জন্য শুধু
ডাল আর মাংসটা রান্না করেছি। আর এখানে দেখেছো কতগুলো বাসন আর গ্যাসের কি অবস্থা। তো তার আগে আমার তো স্যালাডটা খাওয়ার সময় হয়ে গেছে, স্যালাডটা তো খেতেই হবে টাইম মতো, নয়তো তোমাদের দাদাভাইয়ের কাছে বকা খেতে হবে। তো তাই জন্য বাসনগুলো রেখে দিলাম আগে, স্যালাডটা আগে টাইম হয়েছে খেয়ে নেব। আর দেখো আমি কিন্তু তো গাজর নিয়েছি একটা, আর একটা শসা আর একটা ডিম সিদ্ধ। আর শসার খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি, কারণ আমাদের সবার ফাইবারের দরকার হয় আমাদের শরীরে। সেই ফাইবারটা হচ্ছে চোচাতে থাকে, আর চোচা সেই জন্য আমি ফেলি না, চোচাগুলো আমি খেয়ে নিই। চোচাতেই ফাইবার, চোচা খেলে পেট পরিষ্কার হয়, সব দিক থেকে মানে চোচাটা ভালো, চোচাটা আমাদের মানুষের সবার ভীষণ প্রয়োজন। আর দেখো স্যালাডটা খেয়ে দিয়ে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো ওই টাইমে আমার মেয়ে একটু ফাঁকা ছিল, তাই বললাম ভিডিওটা একটু ধরে দিতে। আর এখানে এমন জায়গা কিনা একটু কষ্ট হয় বাসনগুলো ধুতে, সেই জন্য পুরো ভিডিওটা মানে দিতে পারবো না তোমাদেরকে, তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আমার জায়গাটা, গ্যাসের জায়গাটা খুবই ছোট, তার জন্য খুব অসুবিধা হয়, সেই জন্য তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করতে পারি না, সেই জন্য শেয়ার করাও হয় না। আর দেখো আমি এখন বাসনগুলো মেজে নেব, তারপরে আর বাকি সব যেগুলো কাজ আছে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমার ব্লগটা তোমাদের কীরকম লাগে, অবশ্যই বলবে। যদি খারাপ লাগে তাও বলবে, যদি ভালো লাগে তাও বলবে, আমি মাথা পেতে নেব, খারাপ হোক আর যাই হোক। আর তোমরা যদি বলো কি না আমি অনেক কিছু শিখতে পারবো, যদি আমার কোনো ভুল হয় তাহলে আমি সেই ভুলটা শুধরে নিতে পারবো। আর দেখো কথা বলতে বলতে এইদিকে আমার বাসন টাসন সব মাজা ঘষা কমপ্লিট, একদম ধুয়ে মুছে। আর এখানে দেখো দুটো নাইটি সেলাই করতে দিয়ে গেছিলো একজন, এই যে দেখো একটা লাল একটা হলুদ। তো এই নাইটিটা সেলাই করে নেবো, কারণ রান্না করে পুরো ঘেমে গেছি, এত গরম পড়েছে আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখেছো গরমে হাঁপিয়ে যাচ্ছি আর বারবার ঘাম ফেলছি, মুছছি। তো যাই হোক সেই নাইটি দুটো তো সেলাই করে দিতে হবে, আর যখন ঘেমে গেছি গরমে স্নান করার আগেই নাইটিগুলো সেলাই করে দিব, সেই জন্য নাইটিগুলো নিয়ে বসে গেছি। তো কাজের ফাঁকে ফাঁকে আমি এই সেলাইগুলো করি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আর তোমরা কি কি করো বাড়িতে, কি কাজ করো অবশ্যই বলবে। আমার মতো কাজ করো না, আমার থেকেও অনেক বেশি কাজ করো। মেয়ে মানুষ মানেই প্রচুর কাজ, প্রচুর টেনশন, প্রচুর চাপ, আর যা গরম পড়েছে রান্নার চাপ তো আরও প্রচুর। তো আমরা মেয়েরাই মেয়েদের দুঃখ বুঝবো। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে। যা গরম পড়েছে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পারলে সবাই একটু করে শরবত বানিয়ে খেও গো, খুব গরম পড়েছে। তো বেশি জ্ঞান দেওয়ার জন্য জানি না কে কী বলবে, তবে আমার মনে হলো তাই বললাম। খুব গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। দেখো হলুদ নাইটিটা সেলাই করা হয়ে গেল কথা বলতে বলতে, এবার লাল নাইটিটা সেলাই করছি আমি। দুটো নাইটি সেলাই করা হলে তারপরে আমার ব্লগটা শেষ করব, কারণ এই অবধি আমার ব্লগ ছিল, কারণ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, অনেকটা বেলা 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, সেই জন্য টুকিটাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার খুব ভালো লাগে তার জন্য। জানি না তোমাদের কীরকম লাগে, যদি খারাপ লাগে অবশ্যই বলবে, বললাম যে, আর যদি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর দেখো আমার ফোনে কিন্তু রাধে রাধে বেজে উঠলো, কারণ সাইলেন্টটা করতে ভুলে গেছি, আর আমার ফোনে নোটিফিকেশান আসলে রাধে রাধেই বলে। তাই তোমরাও একটু বলো রাধে রাধে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও রাধে রাধে বলো কিন্তু আমার সঙ্গে, আবারও বললাম। তো আমার ফোনে রাধে রাধে বলাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ অনেক সময় রাধে রাধে বলতে ভুলে যাই, কিন্তু আমার নোটিফিকেশানটা কিন্তু মনে করে দেয় আমাকে যে রাধে রাধে এখন বলা দরকার, তাই না? তো তোমরাও কেউ কিন্তু রাধে রাধে বলা ভুলো না, নোটিফিকেশান আসুক বা না আসুক, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। জানি না আমার ভিডিও কেমন লাগবে, তোমাদের কেমন লাগে, কিন্তু তোমরা যখন কমেন্ট করো না, ভালো হোক খারাপ হোক, ভালো খারাপ দুটোতেই আমার খুব ভালো লাগে। তো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করো। আর দেখো দুটো নাইটি সেলাই হয়ে গেল গল্প করতে করতে। তো যাই হোক খুব গরম পড়েছে, দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছি আমি। তো যাই হোক এই অবধি ভিডিও, আজকের মতো টাটা, অন্য কোনো দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।